যদি আমি বলি তুমি যেটাকে অলসতা ভাবো সেটা আসলে সম্পূর্ণই ভুল। ভাবো তো, তুমি গেম খেলতে পারো টানা 6 ঘন্টা, কিন্তু পড়াশোনায় মন দিতে পারো না মাত্র 20 মিনিট। যে কাজ তুমি ভালোবাসো সেখানে তোমার অফুরন্ত এনার্জি থাকে, কিন্তু যেটা সত্যি গুরুত্বপূর্ণ সেখানে শূন্য মনোযোগ। তুমি অলস নও, তুমি ভয় পেয়ে গেছো। হ্যাঁ, ভয় যে তুমি অন্যদের মতো প্রতিভাবান নও, যে তুমি ব্যর্থ হতে পারো। তাই তুমি কিছুই করো না, তুমি আরাম খোঁজো। তাই নিজের মনের কাছে মিথ্যে বলো, আমি অলস। কারণ অলস শব্দটা শুনতে ভিতর চেয়ে অনেক সহজ লাগে, তাই না? আমি জানি, কারণ আমিও এমনই ছিলাম। কিন্তু সত্যিটা হচ্ছে, তোমার শুরু করতে না পারার কারণ অলসতা নয়। স্টেপ নাম্বার 1, কমফোর্ট ট্র্যাপ। তোমার মস্তিষ্ক আরাম ভালোবাসে, পরিবর্তনকে ঘৃণা করে। ভেবে দেখো, শেষ কবে তুমি পড়াশোনার চেয়ে ফোনের দিকে বেশি টান অনুভব করেছিলে, অথবা গেমের দিকে বেশি টান প্র্যাকটিসের চেয়ে? ভালোই লেগেছিল, তাই না? এটাই হলো তোমার মস্তিষ্কের ছোট্ট পুরস্কার। যখন তুমি কঠিন কিছু এড়াও, এটাকে বলে থাক, নিরাপদে থাকো। স্টেপ নাম্বার 2, সহজ করে শুরু করা। যত বেশি স্টেপ হবে তত কম সম্ভাবনা তুমি কাজটা শেষ করবে। গেম শুরু করা সহজ, তাই তুমি ঘন্টার পর ঘন্টা খেলো, কিন্তু বই পড়া শুরু করা কঠিন, তাই তুমি ফেলে রাখো। তাই অলসতা কাটাতে কাজগুলো সহজ করে ফেলো। জিমে যেতে চাও, আগের রাতে ব্যাগ গুছিয়ে দরজার পাশে রাখো। স্ক্রল করা কমাতে চাও, টিকটক বা ইনস্টাগ্রাম মুছে ফেলো। আমি টিকটক ডিলিট করেছিলাম, কারণ আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম নিজের সময় নষ্ট করে। শুরুতে অদ্ভুত লাগছিল, কিন্তু কয়েকদিন পর বুঝলাম আমার হাতে এখন সত্যিই সময় আছে সেই কাজগুলোর জন্য, যেগুলোর কথা আমি আগে শুধু বলতাম। স্টেপ নাম্বার 3, তুমি যে গল্পটা বলো নিজেকে। তুমি কতবার বলেছ আমি তো অলস মানুষ? এই বাক্যটা শুনতে সহজ লাগে, কারণ বললেই তোমার আর পরিবর্তন করতে হয় না। কিন্তু মনে রেখো, তুমি যেমন ভাবো তেমনই তুমি হয়ে যাও। আমি আগে বলতাম আমি সকালবেলার মানুষ না। এটাই ছিল আমার অজুহাত। দেরিতে ওঠা, কাজ গোছানো, দিনটা নষ্ট করা। একদিন বুঝলাম এটা শুধু আমার নিজের বানানোর গল্প। তখন গল্পটা বদলালাম। আমি শিখছি সকালে উঠতে, আর ধীরে ধীরে আমার কাজও বদলে গেল। তুমি যদি নিজেকে অলস বলো, তোমার মস্তিষ্কও তখন তেমনই আচরণ করবে। কিন্তু তুমি যদি বলো আমি এমন মানুষ যার স্পষ্ট লক্ষ্য দরকার, তাহলে নিয়ন্ত্রণটা তোমার হাতে ফিরে আসবে। স্টেপ নাম্বার 4, নিজেকে পুরস্কৃত করো। তোমার মস্তিষ্ক চাই এখনই ভালো লাগা, পরে নয়। তাই স্ক্রল করা পড়ার চেয়ে ভালো লাগে, কারণ পুরস্কারটা সাথে সাথেই মিলে। তুমি যখন সঠিক কাজ করবে, নিজেকে ছোট ছোট পুরস্কার দাও, নিজেকে অভিনন্দন জানাও। এটা ঘুষ নয়, এটা উৎসব। তুমি এখন জানো কিভাবে ভয়, আরাম আর মিথ্যে গল্প তোমাকে আটকে রাখে। কিন্তু প্রশ্ন এখন একটাই, তুমি কি এখনো বসে থাকবে, নাকি উঠে কাজ শুরু করবে? তোমার ভবিষ্যৎ তুমি নিজেই লিখো, আর আজ থেকে শুরু করো।